গোপালগঞ্জের সমাবেশকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার কক্সবাজারের চকরিয়ায়ও তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে তৈরি করা এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তৎপর হয় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। ছত্রভঙ্গ করে দেওয়া হয় হামলাকারীদেরকে। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে এনসিপির পদযাত্রায় একের পর এক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সংগ্রামী সহযোদ্ধারা রংপুর, রাজশাহী, খুলনা শেষ করে আমরা এখন রয়েছি বরিশাল বিভাগে। আজকে এই বরিশাল বিভাগের হাজারো জনতার জনসমুদ্র শেষে আমরা কালকে যাব ফ্যাসিস্টের আস্তানা গোপালগঞ্জে। আপনাদের সবাইকে মার্চ টু গোপালগঞ্জের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। আভাস পাওয়া যায় গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে ঘটতে পারে সংঘর্ষ। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, অবরোধ ও মঞ্চ ভাঙচুরের মধ্যেও যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জে সমাবেশস্থলে বক্তব্য রাখেন নাহিদ সার্জিসরা। এ সময় তাদের কণ্ঠে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে ক্ষোভ। বক্তব্যে মুজিববাদ ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুজিববাদের আস্তানা, মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুজিববাদ, মুজিববাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের এমন বক্তব্যের পর আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশ শেষ করে যাওয়ার সময় এনসিপির নেতাদের গাড়ি বহরে হয় হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল, রাবার বুলেটের পাশাপাশি গুলি ছুটতেও দেখা যায় যৌথ বাহিনীকে। এ সময় পুরো জেলা শহর রূপ নেয় রণক্ষেত্রে। দুপুর থেকে দফায় দফায় চলে সংঘর্ষ। অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির নেতারা। গোপালগঞ্জের এই সংঘর্ষে 4 জন নিহতের পাশাপাশি আহত হয়েছে বহু মানুষ। এ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। ঝুঁকিপূর্ণ জেনেও গোপালগঞ্জে সমাবেশ এবং সংঘর্ষ আসন্ন নির্বাচন বানচাল করার পরিকল্পিত এজেন্ডা বলছেন অনেক রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা। অনেকে প্রশ্ন তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। এনসিপি প্রোগ্রাম দিয়েছে সারা বাংলাদেশে, তাদের প্রোগ্রাম ছিল গণসংযোগের প্রোগ্রাম জুলাই আন্দোলনে। হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। একদিনে 2 দিনে চেঞ্জ। এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার। এর পিছনে কোনো হীন উদ্দেশ্য আছে কিনা, কারণ সামনে তো নির্বাচন। এই ধরনের গন্ডগোল যদি হয়ে যায়, নির্বাচনটা প্রশ্নের মুখে পড়তে পারে। পড়ে যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এতগুলা কথা, তাহলে আপনারা কিভাবে গেলেন, কিভাবে বের হয়ে আসলেন? গোপালগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের চকরিয়ায়ও জাতীয় নাগরিক পার্টির পথসভা ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত 19 জুলাই দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম
কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরের সামনে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন তারা। ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি ভাঙচুর করা হয় ট্রাকের কাজ। কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলাই, উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা, বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে? আর দাওয়াত দিলেই যে যেতে পারতো এমনও তো না। তো যাই হোক, এখন সব বিষয়ে ব্লেম করা, এটাও বোধহয় এখানকার অংশ হতে পারে, ব্লেম করা, ব্লেম গেম। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে এনসিপির ভূমিকা ও উদ্দেশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকও দিয়েছেন তেমন ইঙ্গিত। এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে। লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে। চকরিয়ার ঘটনার সময়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দের সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে তিনি জানান, চকরিয়ায় তাদের সমাবেশ ছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করায় তাদের কেন্দ্রীয় নেতাকর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি। এই ঘটনায় তারা আতঙ্কিত। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।